চলে এসেছি আরও একটি ব্লগ, যেটা হলো একটা বিয়ে বাড়ি ব্লগ। আর এটা আমার একটা মাসি হয়, সেই মাসিরই মেয়ের বিয়েতে আগের দিন চলে এসেছি বিকেলবেলা মেহেন্দি অনুষ্ঠানে। এই সব কিছু কিন্তু আমি আর এই যে দিদিটা দেখছো, আমরা দুজনে মিলে সব কিছু সাজিয়েছি। ওকেও সাজানোর দায়িত্বটা আমারই ছিল। আর এই জায়গায় যা যা হয়েছে সব কিছুই আমরা দুজনে মিলেই সাজিয়েছিলাম। আমার এই বোনটা যে দেখছো খুব মিষ্টি ছিল। ও কখনোই সাজতে পছন্দ করে না তেমন, বা একটু ওভার সাজতে পছন্দ করে না। ওকে খুবই সিম্পল স্যাটেল মেকআপ করিয়েছি, মানে মেকআপ না করেছে বলেই মানে বলতে পারো। শুধু কাজল, মাস্কারার, আইলাইনার দিয়েছে আর একটু ফেস পাউডার, ব্যাস। এইতেই ওকে কত সুন্দর লাগছিল, তাই না? আমার মা, মাসি এরা কেউ আগের দিন আসেনি, শুধু আমি আর আমার এই বোন দুজনে মিলে চলে এসেছিলাম আগের দিনই এই সব কিছু করবো বলে। ও খুব জোর করেছে আমাকে যে দিদি তোকে কিন্তু আগের দিনই আসতে হবে, মেহেন্দি করব, অনুষ্ঠান করব। ব্যাস তাই চলে এসেছিলাম বিকেলবেলাতেই। আর এখানে আমরা সমস্ত কিছু ছোট্ট করে একটু অ্যারেঞ্জ করেছিলাম। আর কেমন হয়েছে ওর ভিডিও শ্যুটও করেছি আমরা ফোনেতেই, কারণ ক্যামেরাম্যানকে বলা হয়েছিল তার পরের দিনের জন্য। আর এই যে যে দেখতে পাচ্ছ এই দিদিটা, ছোট্ট যে মিষ্টি মেয়েটা, ও হচ্ছে গিয়ে আমার ডান্স পার্টনার হয়েছিল। আমরা দুজনে মিলে খুব নেচেছি, শুধু আমরা না আরও 3-4 জন নেচেছি। ভিডিও করতে প্রথমের দিকে মনে ছিল না, কিন্তু পরে করেছি। আচ্ছা তোমরা কি বলতে পারো এটা কি গানে নাচ করছিলাম আমি? হ্যাঁ হ্যাঁ, একটুখানি দেখো, দেখে গেস করো। আর আমি তো সবাইকে টানাটানি করি যে চলো চলো নাচবো চলো, মানে আমি যেখানে থাকি সেখানে আবার নাচবো না সেটা কখনো হয়? তোমরা কমেন্টে বলো তো যে আমি কোন গানে নাচ করছিলাম। আচ্ছা যাই হোক, এখানে খুব মজা করেছি, খুব নেচেছি। আর পরের দিনও অনেক মজা হয়েছিল। আমি এখানে বেশি কাউকে চিনি না, তবে এই একটা দিনে আমি তো খুবই মিশুকে সবাইকে খুবই আপন করে নিয়ে সবার সাথে নাচ গান অনেক কিছু করেছি। আমি বাড়ি থেকে আসার সময়ও ভাবছিলাম যে কাউকে তেমন চিনি না, শুধু মাসিকে আর 2-3 জনকে ছাড়া, বোনকে ছাড়া বেশি কাউকে চিনি না। তবুও যাই হোক, আমি কিন্তু সবার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছিলাম আর খুব নাচ করেছি। মেহেন্দির রাতটাও খুব ভালো কেটেছিল। আর ডিনারে ছিল আমাদের ভাত, মাছের ঝোল, সবজি তরকারি, ডাল, ইটিসি। আর এখন আমি করছি হচ্ছে গিয়ে, মাসি দিয়েছিল একটা ছোট্ট দায়িত্ব। আমরা এখানে শুয়ে পড়ছি। হ্যাঁ, কেউ সবাই দেখছে ওই ওই বাড়িটাতে শুচ্ছে। হ্যাঁ, ওই যে পাঠানো কাছে আমরা এখানে শুয়ে পড়ছি তাহলে। আর প্যাকেট হচ্ছে দাদা এই যে। আচ্ছা, এটা চেনটা আটকে দিলাম। হ্যাঁ, ওইটা ব্যবস্থা যাবে না। না, এটার মধ্যে আর কি যাবে? যা যা বলেছে তাই তাই দিয়ে এই কিছু করলে তো সব করে দেবে লাতাই। এইগুলো তো কিচ্ছু হয় না, এগুলো তুমি যেমন দিবা তেমন। এটা টেনে নেন না, এটা থাক। ব্যাগ তৈরি, কিন্তু পড়ে গেছে। পড়বে এগুলো। আজকে টলি ব্যাগ, আমাদের টলি ব্যাগ তৈরি হয়ে গেছে ছেলের বাড়ি। আচ্ছা, এটাতে তো লালই আছে। এইটা লাগাতে হবে না। হ্যাঁ, এটা তো লালটা এইটা আছে। এইটা লাগাবি। শুধু এটার মধ্যে দই ভরবে, তারপরে দই না, মিষ্টি। মিষ্টি ভরে দে, জল নিয়ে এসে হাত দিয়ে ভরে দে। সব আজকে দেখো আমার দিদি তৈরি করছে এগুলো। আমার দিদির উপর দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা কমপ্লিট করবে আজকে। তো দেখো মিষ্টি ভরবে এটার মধ্যে। আমার বোন আজকে ব্লগ করছে। দেখো হাঁড়িটা কত সুন্দর, হাঁড়িটা দেখা লাইনটা, হাঁড়িটা দেখেছো কত সুন্দর, ফ্যান্টাস্টিক। বাবা দেখো কুলো, এটার মধ্যে কি কি দেবো? এটার মধ্যে ওটা দিবি তো। দেখো এই দেখো কুলো যাবে, কুলোটাও হেবি সুন্দর হয়েছে। পান টান কি এখানে দেবে? সব নড়ছে, নড়বে। পান কি এটার মধ্যে দেবে? পানটা হলো, দাঁড়ান, না প্যাকেট ছাড়াই ভালো লাগবে। এইভাবে একটা সাইড করে দিই। কেটে দিতে হবে।
তো এখন প্যাকিং খুলছে এটা। আমার দইয়ের হাঁড়িটা দেখে পছন্দ হচ্ছে বেশি, দইয়ের হাঁড়ি বা মিষ্টির হাঁড়ি। ও জানে ও জানে। দেখা ঘরটা সাবধান, পান দিবি আর এগুলো ধরে না, এগুলো ছিঁড়ে গেলে তাহলে আমার দিদিকে আবার বকবে। যেহেতু আমার দিদির উপর দায়িত্ব। এটা এভাবে দিলে ভাল লাগবে না কিন্তু, এখানে যদি দুই একটা থাকতো। প্যাকটা করতে হবে এটা দিয়ে, এটার প্যাক করতে হবে। এরকম থাকবে, হ্যাঁ? আর কিছু কি দিবে? সুপরি দেবে, এই সুপরি। তো এগুলোর মধ্যেই তো দেবে। একটার মধ্যে চুন দেবে, না না না, তাহলে চুন এটাই হলুদ দেবে, এটাই চন্দন দেবে। ও চন্দন বাটা, আর পানটা এখানেই থাকবে তো? হ্যাঁ ইয়ে করি। দেখো এগুলো সব খুলছে। মাথা যন্ত্রণা করছে আমার ভীষণ। জল খাও না, একটু জল নিয়ে না একটু। সাইডটা আছে? পানটার একটু মধ্যে দিতে কাঁচি লাগবে, আজই আবার এই যে ফুল বানাবি, হবে। হ্যাঁ পারবো, কিন্তু কাঁচি কই? কাঁচি লাগবে তো। সেখানে চন্দন কাঁচি না ছাড়া হবে না কিন্তু মাসি। কাঁচি লাগবে, কাঁচি। এই ইসের কাছে ছিল তো, ওই যে এনেছে। ওগুলো সাজাচ্ছি। আশীর্বাদের পান গেল, সুপুরি গেল, হলুদ দিয়ে লাইটটা কম না? লাইটটা ঠিকই আছে। না না লাইটটা জানি। এইখানটার লাইটটা এটা ব্লক করছে, ব্লক। ও আচ্ছা। আমাদের এখানে ইউটিউবার আছে না। লাইটটা হচ্ছে না রে, এভাবে করতে হবে। এ তো ছোটো কাটলি কেন? চন্দন পাটাটা বসে দিচ্ছি। রাগ করবে তুমি। বিয়েতে খরচা তো হবে। তো হবেই তো, জনগণ। এই আঠা আঠা হলে ভালো হতো, এই স্যারকে যে লাগানো যায় না। একটা আঠা হতো, জিজ্ঞেস করুন আঠা টাঠা আছে নাকি, বা বোথ সাইড টেপ আছে নাকি, তো বন্ধ করো না, আরো ওদের মাথা তা বন্ধ করে দেবো। দিন ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 1-1:30 বেজে গিয়েছিল। মানে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু মাঝে আবার কারেন্ট অফ হয়ে গিয়েছিল। তো ওই কারণে আবার ভোরবেলা উঠতে হয়েছে। প্রায় 4:30টার সময় আমরা উঠেছি, মাত্র 3-4 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে ও তো চোখ খুলতে পারছিল না, কারণ ও আরও লেট করে ঘুমিয়েছিল। আমরা সবাই একই সাথে ঘুমিয়েছিলাম। এখন ওকে শাঁখাপলা পরানো চলছে। শাঁখাপলা যেই দোকান থেকে কিনি, সম্ভবত বেশিরভাগই আমি দেখেছি যে সেই দোকানদারই পরিয়ে দেয়, কিন্তু আগের দিন শনিবার ছিল বলে ওকে এই কারণে পরানো হয়নি। পরের দিন সকালবেলা আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তো এসে আবার রেডিও হতে হবে। আমি হলুদের জন্য রেডি হয়ে গিয়েছিলাম, আর ওকেও বৃদ্ধিতে আমরা সাজিয়েছিলাম, মানে আমি সাজিয়েছিলাম, শাড়িটা অন্য কেউ পরিয়েছে। কেমন হয়েছে একটু জানিও। আর এখন হলুদের জন্য সবাই চলে গেছে, কিন্তু আমি এই রোদের মধ্যে যাইনি বাবা। আমার একটুও ভালো লাগছিল না যে আগের দিন রাত জেগে পরের দিন রোদের মধ্যে ঘোরা। আর এখন চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ করতে। এটা কিন্তু লজে, কারণ বাড়িতে জায়গা খুবই কম ছিল, ওই জন্য লজে হচ্ছিল। আর লজের
দেখতেই পারছো যে কি জোরে বৃষ্টি হচ্ছিল। ভাবছিলাম যে এরপরে রেডি হওয়ার জন্য তো আমাদেরকে বাড়িতেও যেতে হবে, কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গিয়েছিল, তারপরে আমরা গিয়েছিলাম। চলো এবার তোমাদেরকে দেখাই যে কিভাবে তৈরি হচ্ছে মণ্ডপ। ওখানে মণ্ডপ তৈরি হচ্ছে আর বিয়েটাও কিন্তু রাত্রেবেলা, সবটা দেখাবো তোমাদেরকে। বিয়ে বাড়ি বলে কথা, চারিদিকে সবাই খুবই ব্যস্ত, আর হ্যাঁ হ্যাঁ আমিও খুব ব্যস্ত, অনেক কাজ করেছিলাম। আর এই হলো রাত্রেবেলা আমার লুক। আমি আর আমার ভাই দুজনে মিলে আগে আগে চলে যাচ্ছে রেডি হয়ে। মা মাসি এদের রেডি হতে আরও টাইম লাগবে। আমি অনেকবার করে ওদেরকে তাড়া দিয়েছিলাম যে তাড়াতাড়ি করো, তখনই প্রায় 8টা 8:30 বাজে, ওরা কেউ রেডি হয়নি। আর এখন আমি খাচ্ছিলাম পকোড়া খেতে খেতেই মনে হলো ভিডিওটা করা উচিত, তাই ভিডিওটা করে নিলাম, হি। এইদিকে বিয়ের সব কাজকর্ম শুরু হয়ে গেছে। পুরুত ঠাকুরও চলে এসেছিল বিয়ের জন্য। বিয়ে হতে অনেক রাত হয়েছিল, ওই জন্য আমি বাড়িতে চলে এসেছিলাম, এসে ঘুমিয়েছিলাম। আর এই হলো গিয়ে আমাদের কন্যাযাত্রীতে মানে রিসেপশনের লুক, যেটা আমি গিয়েছিলাম। কেমন লাগছে একটু বলো, আমি না ভালো করে ভিডিও করতে পারিনি। আর খাওয়ার টাইমে ভিডিও, সত্যি কথা বলতে গেলে আমি পারি না খাওয়ার টাইমে ভিডিও করতে, খুবই ঘুম পাচ্ছিল, 1:30 বেজে গিয়েছিল। আর আমাদের বাস ছেড়েছে প্রায় 2:30টার সময়, 2:30 না সরি 2টোর সময় বাস ছেড়েছে। বাড়ি আসতে আসতে মানে যেখানে আমরা নেমেছি ওখানে আসতে আসতে 2:30 প্রায় বেজে গেছিলো। তারপরে ভাবলাম যে বাড়িতে না গিয়ে, আস্তলাতে আমরা নেমেছিলাম, তো আমরা বাড়িতে যাওয়ার জন্য কোনো টোটো পাচ্ছিলাম না অত রাত্রেবেলা। পাশেই দিদির বাড়ি ছিল, তাই দিদির বাড়িতেই রাত কাটিয়েছিলাম। টুকটুকি না পাইলেই হয়েছে, একটা টোটো যদি না পাই আমি সোজা দিদির বাড়ি। আমি তো চাইতে দিতে রেখে লাভ যদি আর বেশি জ্বালাবো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, বাই।